বন্যা ভূমিধসে খাবি খাচ্ছে দক্ষিণ পূর্ব এশিয়ার বেশ কয়েকটি দেশ। ইন্দোনেশিয়া, থাইল্যান্ড, মালয়েশিয়া ও শ্রীলঙ্কায় মারা গেছেন প্রায় ৬০০ জন। বাড়িঘর, ফসল ও অন্যান্য স্থাপনার ব্যাপক ক্ষয়ক্ষতি দেখেছে এসব দেশ। এদিকে ঘূর্ণিঝড় দিতোয়া শ্রীলঙ্কার পর আঘাত হানতে যাচ্ছে ভারতে। রেড অ্যালার্ট জারি হয়েছে তামিলনাড়ু, পুদুচেরি ও অন্ধ্রপ্রদেশে। ডিজাইন, এলিগেন্স, বিউটি, সেরা পণ্য সবার জন্য জেভিকো। ঘন্টায় ঘন্টায় নতুন দিকে মোড় নিচ্ছে দক্ষিণ পূর্ব এশিয়ার আবহাওয়া পরিস্থিতি। ইন্দোনেশিয়া, থাইল্যান্ড, মালয়েশিয়ার বন্যা ও ভূমিধসের ভয়াবহতা যেমন বাড়ছে, ঠিক তেমনি নতুন শঙ্কা তৈরি হয়েছে ভারতের উপকূলে ঘনীভূত ঘূর্ণিঝড় দিতওয়াকে ঘিরে। ইন্দোনেশিয়ার সুমাত্রা দ্বীপে ক্ষয়ক্ষতির চিত্র সবচেয়ে ভয়াবহ। বন্যা ও ভূমিধসে বহু এলাকা বিচ্ছিন্ন হয়ে পড়েছে। ধ্বংসস্তূপে আটকে থাকা মানুষদের উদ্ধারে চলছে উদ্ধার অভিযান। দুর্গম এলাকায় নৌকা, হেলিকপ্টারে পাঠানো হচ্ছে সহায়তা। অস্থায়ী আশ্রয়ে ঠাঁই নিয়েছেন হাজারো বাস্তুচ্যুত মানুষ। কোথাও ছাদে বা উঁচু স্থানে আটকে থাকা মানুষ অপেক্ষায় উদ্ধারকারীদের। থাইল্যান্ডেও পরিস্থিতি নাজুক। লাখো মানুষ ক্ষতিগ্রস্ত সেখানে। দক্ষিণাঞ্চলীয় সংলা এলাকায় পানি কয়েক দশকের সর্বোচ্চ উচ্চতায় পৌঁছে ডুবিয়েছে অসংখ্য এলাকা। যোগাযোগ বিচ্ছিন্ন, হাসপাতালের হিমঘরে জায়গা কমে যাওয়ায় বিপাকে বাসিন্দারা। এদিকে দোকানপাট ডুবে যাওয়ায় ক্ষতির পরিমাণ যেমন বেড়েছে, লুটপাটও চলেছে কিছু এলাকায়। বন্যা মোকাবেলায় ত্রুটিপূর্ণ ব্যবস্থাপনার অভিযোগে বরখাস্ত হয়েছেন স্থানীয় 2 কর্মকর্তা। অতিরিক্ত বর্ষণকে 100 বছরের মধ্যে বিরল বলে অভিহিত করেছেন বিশেষজ্ঞরা। মালয়েশিয়ার উত্তরাঞ্চলেও জলাবদ্ধতা তীব্র। মৌসুমি বৃষ্টির সাথে একটি সামুদ্রিক ঝড় মিলে পরিস্থিতি আরও জটিল করেছে। বহু এলাকা বিচ্ছিন্ন, প্লাবিত ঘরবাড়ি, দোকানপাট। গবেষকদের মতে জলবায়ু পরিবর্তনের প্রভাবে মৌসুমি বৃষ্টি এখন আগের চেয়ে তীব্র ও দীর্ঘস্থায়ী, যার সরাসরি প্রভাব পড়ছে এসব অঞ্চলে। এদিকে ভারতের উপকূলে ঘনীভূত হয়েছে ঘূর্ণিঝড় দিতওয়া। শ্রীলঙ্কার নিকটবর্তী বঙ্গোপসাগরে সৃষ্ট ঝড়টি উত্তর পশ্চিমমুখী হয়ে তামিলনাড়ু, পুডুচেরি ও দক্ষিণ অন্ধ্রপ্রদেশের দিকে অগ্রসর হচ্ছে। 3 অঞ্চলেই জারি করা হয়েছে রেড অ্যালার্ট। ঘন্টায় 90 কিলোমিটার পর্যন্ত রেকর্ড করা হয়েছে বাতাসের গতি। উপকূলে ঢেউ উঠেছে 6 থেকে 8 মিটার উচ্চতায়। চেন্নাইয়ে ঝড়ের প্রভাবে বাতিল করা হয়েছে বহু ফ্লাইট। স্থলভাগে সরাসরি আঘাতের শঙ্কা কম থাকলেও তামিলনাড়ু, অন্ধ্রপ্রদেশ, পুদুচেরি এবং কেরালায় আংশিক এলাকায় জলাবদ্ধতার ঝুঁকি বাড়ছে। সতর্ক করা হয়েছে কৃষিজমির সম্ভাব্য ক্ষতি নিয়েও। উপকূলে মৎস্যজীবীদের গভীর সমুদ্রে যাওয়া নিষিদ্ধ করেছে প্রশাসন। বিধ্বংসী এই ঘূর্ণিঝড়ের দিতওয়া নামটি এসেছে ইয়েমেনের প্রস্তাব থেকে, সোকোত্র দ্বীপের একটি উপসাগরের নামানুসারে। আশ্বাস চৌধুরী, চ্যানেল 24।